ক্ষমতায় এসেই আওয়ামী লীগ সরকার একের পর এক জিয়া পরিবারের নাম বদল শুরু করে। এরপরই শুরু হয় বঙ্গবন্ধু শেখ হাসিনা ও তার পরিবারের নামে অসংখ্য প্রতিষ্ঠানের নামকরণের প্রতিযোগিতা। শফিকুল ইসলামের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আবিদ হাসান। 2009 সালের জানুয়ারিতে সরকার গঠনের পর 2010 সালে জিয়াউর রহমানের নামে থাকা ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করা হয়। একে একে রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় সংসদ ভবনের বিপরীতে জিয়া উদ্যানের নাম পরিবর্তন করে রাখা হয় চন্দ্রিমা উদ্যান। আওয়ামী লীগের প্রতিহিংসা থেকে রেহাই পায়নি মওলানা ভাসানীও। ঢাকার বিজয় সরণিতে মওলানা ভাসানীর নব থিয়েটারের নাম পরিবর্তন করে রাখা হয় বঙ্গবন্ধু নব থিয়েটার। এভাবে ঢাকা সহ সারা দেশের অসংখ্য প্রতিষ্ঠানের নামকরণ করা হয় বঙ্গবন্ধুর নামে। অন্যদিকে দেশের যেসব স্থাপনার নাম 4 দলীয় জোট সরকারের আমলে পরিবর্তন করা হয়েছিল সেগুলোর আগের নামে ফিরিয়ে নেয় আওয়ামী লীগ সরকার। যেমন বরিশাল জিয়াউর রহমান বিশ্ববিদ্যালয়ের নাম বদলে বরিশাল বিশ্ববিদ্যালয় করার সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া 4 দলীয় জোট সরকারের আমলে পুরান ঢাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাম থাকায় নাম ফলক ভেঙে ফেলে ছাত্রলীগ। গাজীপুরে অবস্থিত বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুরাল এবং ছবি ভেঙে ফেলা হয়। বরিশাল মেডিকেল কলেজে মুরাল ভেঙে শেখ মুজিবুর রহমানের মুরাল স্থাপন করা হয়। ফেনীর ফুলগাজী উপজেলায় বেগম খালেদা জিয়া মহিলা কলেজের নাম পরিবর্তন করে ফুলগাজী মহিলা কলেজ নামকরণ করা হয়। নীলফামারীর জলঢাকা উপজেলায় এবং খাগড়াছড়ি শহরে জিয়াউর রহমানের মুরাল ভেঙে ফেলেন স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ প্রসঙ্গে বিশ্লেষকরা বলছেন, বিগত বছরগুলোয় বিভিন্ন স্থাপনার নাম রাখা ও পরিবর্তন করা নিয়ে ব্যাপক সমালোচনা আছে। এক্ষেত্রে জাতীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে রাজনৈতিক ঐক্যমত্য থাকা প্রয়োজন, যা বাংলাদেশে এখন অনুপস্থিত। তাই নতুন বাংলাদেশে অন্তত প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণের ক্ষেত্রে একটা রাজনৈতিক ঐক্যমত্য এবং স্থাপনার নামকরণের ক্ষেত্রে একটি আধুনিক নীতিমালা প্রণয়ন করার পরামর্শ দেন বিশ্লেষকরা।